ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ অ্যান্ড গুড মর্নিং সবাইকে। সো এখন বাজে মোটামুটি এই 10টা, আর বার হয়েছে অনেকক্ষণ। এখন যাচ্ছি আমাদের গাড়িকে সেকেন্ড সার্ভিসে। আর এই হচ্ছে আমাদের দ্য বিস্ট দাঁড়িয়ে আছে। আর গাইজ, হ্যাঁ, তোমরা যেটা ফগ লাইট আগে দেখেছিলে এখানে লাগানো ছিল, সেটা আমি এখানে লাগিয়েছি বাড়িতে নিজে কাজ করে। এটা আগে নিচে ছিল, এর কভারটা লাগানো নেই, একটু খারাপ দেখাচ্ছে। সো এখন যাব একটু শোরুমে সার্ভিস করাতে, সেকেন্ড সার্ভিস। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড ইন্ডিয়ান বিস্ট অ্যাপাচি RTR 4V। আর এখানে আছে ডিউক 200 দ্য বিস্ট। সো এখন মানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এরকম একটা প্লেসে, ঠিক দুই মাঠের মাঝখানের দিয়ে রাস্তা। এটা হচ্ছে সম্ভব শঙ্করপুরের রাস্তা। এখানে অনেকে ভিডিও বানাতে আসে। সো এখন এখানে আমরা দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করে নিচ্ছি। দেন এখন এখান দিয়ে আমরা যাব ডাইরেক্ট শোরুমে। সো আজকে শোরুমে যাব, গিয়ে মানে আমাদের সার্ভিসিংয়ে কী কী কস্ট লাগে, কী কী চেঞ্জ হয় সেটাই দেখার বিষয়। সো আর সামনে দিকে গাইজ গাড়ির লুকটা লাগছে দেখো। আর এখানে রেডিয়েটারের একটা গার্ড লাগাতে হবে। রেডিয়েটার গার্ড না লাগালে বাই চান্স কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। নিচে ওখানে ওইটা কি বলে আন্ডারবেলি হুইলিটা চেঞ্জ করব। সো গাড়ির কন্ডিশন এখন এরকম তোমরা দেখতেই পাচ্ছ। সাইড দিয়ে 390, বাট সামনে দিয়ে ভাই এখানে না দেখা, মিটার না দেখা পর্যন্ত কেউ বুঝবে না যে 200। সো এখন এখানে আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যাবো আমাদের শোরুমে। সো চলো ডাইরেক্ট মোটো ভ্লগিংয়ে তোমরা ভিডিওটা দেখো। A few inches later. এখন আপাতত শোরুমের মধ্যেই আছি, মানে এখানে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি। দেখি ভিতরে গিয়ে কথা বলে কত নম্বর আমার গাড়িতে সার্ভিসটা হয়। তো চলো ভিতরে গিয়ে কথা বলি, কি বলে দেখি। আর যেটা দেখো 390 এখানে পড়ে আছে। এর কন্ডিশন ভাই ফুল র্যাপিং করা, তো ভালো মডিফিকেশান করা গেছে গাড়িটা। এটাও মনে হয় ক্র্যাশ হওয়া গাড়ি, দেখতে এখানে পুরো হেঁটে গেছে। ডিউক নতুন 250 এটা। তো চলো ভিতরে গিয়ে আগে কথা বলি, দেন তারপরে তোমার সাথে ভিডিও কন্টিনিউ করছি। তো গাইজ এখন এখানে গাড়ি ওয়াশিংয়ে লেগে গেছে। সর্বফার্স্ট গাড়ি আমারই লেগে গেছে, সকাল সকাল এসেছি যার কারণে। সো এখন গাড়িটা এখানে ওয়াশ হয়ে গেছে হয়তো, এরপরে হয়তো কে ভালো করে শুকিয়ে নেবে, নিয়ে ওখানে ভিতরে দিয়ে দেবে। আর আস্তে আস্তে রাস্তায় ভালোই বৃষ্টি পেলাম। সো মানে যে কবারই ওখান দিয়ে আসছি মানে বৃষ্টি হচ্ছে, একটু একটু জায়গায় দাঁড়াচ্ছি আবার বৃষ্টি হচ্ছে, এরকম করে মানে ভিজতে ভিজতে এসছি। সেইভাবে ভিজিনি, হালকা বৃষ্টি পড়ছিল। সো এখন ভিতরে এসি ছেড়ে দিয়েছে দাদা, স্টাফ রুমে যেটা। সো ওখানে এখন আমরা বলবো, ওখানে ঘরটা ঠান্ডা হোক, বাইরে একটু এসেছি জল খাওয়ার জন্য। সো গাইজ দেখো এখানে শুধু ছেলেদের ইমোশন, টেক মেশিন, দ্য র মেশিন। এখানে দেখো 250, এটাও সামথিং 250 না 390, ওটা 200 125 আছে, ওই ধারে 390 আছে, না ওটাও 200 থার্ড জেন, ওইদিকে 390 আছে। ভাই সব কটা ক্র্যাশ গাড়ি ভাই, দিস ইমোশন, আর কিছু না, ইমোশন এগুলো ভাই দেখলেই ভাই বুকে কষ্ট লাগে ছেলেদের ভাই, যাদের অরিজিনালি বাইকের সাথে রিলেশনটা অন্যরকম। তো চলো এখন বেশি না বকে ভিডিওটা কন্টিনিউ থাক, দেখো। আপাতত এখন স্টপ করছি, দেন পরে কথা বলছি। সো গাইজ এখন আপাতত KTM সার্ভিসের মানে ওয়েটিং রুম বা স্টাফ রুম যেটা বলে তার ভিতরে আছি। আর এখানে আমরা বসে আপাতত আছি। আর সানগ্লাসটা আমার কিরকম লাগছে বলবো, এটা আমার না, এই যে সোহেলের। আর এখানে সাজান বসে আছে। আর এই দেখো ভাই এসি রুম, এখানে এখন 3 জন বসে মজা করছি। সো এখন আমাদের গাড়িটা ফার্স্ট সার্ভিসে আছে। সো আমার গাড়িটা হয়তো ফার্স্ট হবে সব থেকে, কারণ মোটামুটি 10:30 মতন বাজে, হার্ডলি আর 1 ঘন্টা হয়তো লাগবে টাইম। সো এখানে এখন ভিডিও অ্যালাউ নেই মানে সার্ভিসিং করানো। সো ওখানে আমার হয়তো ফিউল চেঞ্জ হবে, আর হয়তো ফিউল যে কী বলে ফিউল ফিল্টার যেটা, ওটা যদি চেঞ্জ করার থাকে ওরা চেঞ্জ করবে, যদি ভালো থাকে তারা চেঞ্জ করবে না। সো এখন দেখা যাক কী কী চেঞ্জ হয়, সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। আর কী কী কীরকম কস্ট পড়ছে না পড়ছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো চলো ভিডিও কন্টিনিউ থাকো। আর একটু পরে আমরা উপরে KTM সার্ভিসে যাবো, ওখানে কারণ ওটা হেলমেট ডিউ আছে, সেটা নিতে যাবো। আর এখানে এই সোহেল এসছে আজকের, ওর মানে KTM ডিউক 200টা দেখার জন্য, নতুন যে কালার ভেরিয়েন্ট বেরোচ্ছে সেটা দেখবে বলে। ও ডিউক নেওয়ার ইচ্ছা, বাট 250 নেওয়ার ইচ্ছা, 250 তো বন্ধ হয়ে গেছে পুরোনোটা, এখন নতুন মডেলটা আছে। সো এখন
ওইটার জন্য আমার সাথে এসছে। ও ঘুমাচ্ছিল, সকালবেলা 8টার সময় ডেকে ঘুম ভাঙিয়ে দিয়েছি। ভোরবেলা শুয়েছে গেম খেলে খেলে। সো চলো ভিডিও কন্টিনিউ থাকো তোমরা, আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। সো চলো। সো গাইজ, এখন আমরা শোরুম থেকে বার হয়ে গেছি। দেন এখন আমরা মানে ফিরছি বাড়ির দিকে। আমাদের গাড়ির সার্ভিসও হয়ে গেছে। সো আমাদের সেকেন্ড সার্ভিস কত কস্ট পড়েছে সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখে নাও। সো আমার গাড়ির মানে মোবিল চেঞ্জ হয়েছে, অয়েল ফিল্টার চেঞ্জ হয়েছে, আর হচ্ছে কি একটা রবার চেঞ্জ হয়েছে, নাহলে মোটামুটি সবই ঠিক আছে। সো যাই হোক, এখন রিটার্ন করছি বাড়ির দিকে। সো এখানে মানে আমাদের সার্ভিস হয়ে গেছে অনেকক্ষণ, প্রায় 12টার দিকে সার্ভিস হয়ে গেছে। সো এখন প্রায় অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 12:30 মতন বাজে। 12টার আগে আমাদের সার্ভিস হয়ে গেছিলো, বাট আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, যার ফলে আমরা ওখান থেকে বার হইনি। সো এখন বৃষ্টি হালকা থেমেছে, এখনও হালকা হালকা পড়ছে বৃষ্টি। সো যাই হোক, এই অবস্থায় এখন বেরিয়ে গেছি, নাহলে আর পরে বাড়ি পৌঁছাতে পারবো না। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে, আর আমার সার্ভিস কস্ট কীরকম পড়লো সেটা তোমরা বুঝে নিলে। সো আমার এখন 2316 কিলোমিটার মতন আমার সার্ভিস করিয়েছি। 3300 বা 3000-এ গিয়ে মানে সার্ভিস করানোর কথা, বাট এসব মধ্যে এখনও 700 কিলোমিটার আমার কমপ্লিট হয়নি। সো আমি ঠিকঠাক মতন এটাকে চালাতে পারছি না, যার ফলে আমার সার্ভিসটা ঠিক আমি মেনটেন করতে পারছি না। তো থার্ড সার্ভিস আমাকে বলেছে মিনিমাম 8 মাস মতন সামথিং। সো 8 মাসের মধ্যে আমার আশা করছি সার্ভিস হয়ে যাবে 7,500 কিলোমিটার। সো প্রবলেম হবে না অতটাও। সো চলো দেখা যাক এখন কি হয়। সো আজকের ভিডিওটা এইটুকুই। সো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ততক্ষণের জন্য টাটা।